আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবারও চলে এসেছে ছোট্ট একটি নতুন ব্লগ নিয়ে। যেহেতু এখন শীতকালে স্যুপ খেতে কার না ভালো লাগে। ঘরে থাকা উপকরণ দিয়ে সিম্পল ওয়েতে যেভাবে স্যুপ বানানো যায় সেই রেসিপিটা নিয়ে আসছি। এই ওয়েতে বানালে মনে হয় রেস্টুরেন্ট যাওয়াই লাগবে না, একদম রেস্টুরেন্টের সাথে। তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আর ডিমের কুসুম নিয়ে নিয়েছি, সাদা অংশ বাদ দিয়েছি, আর 3 টুকরা আদা আর চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িটা বেশ বড় ছিল, তো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। বড় বড় 4টার মতো চিংড়ি নিয়েছি, তো এটা মাঝখান থেকে কেটে একটু ছোট করে নিয়েছি। তারপর আমি দেখতেই পাচ্ছেন আমি লেবু নিয়ে নিয়েছি। একটা টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব সয়া সস। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস দিবেন 2 টেবিল চামচ, আর লবণ 1 চামচ, 1 চা চামচ আর কি, আর সয়া সস দিবেন 2 চা চামচ। তো এটাকে ভালো মতো মিক্স করে নিব। আমি এখনও এটাকে চুলায় দিই নাই। চুলায় দেওয়ার আগে ভালো মতো মিক্স করে নিতে হবে। ভালো মতো মিক্স করা হলে এটাতে দিব কর্নফ্লোর। 1 কাপ পরিমাণ কর্নফ্লোর দেব। 2 টেবিল চামচ কর্নফ্লোর 1 কাপ পানিতে মিক্স করে দিয়ে দিব। তারপর এটাকে আবার নাড়তে থাকবো। নাড়া শেষ হয়ে গেলে 2 কাপ পানি আরও দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ভালো মতন নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি চুলায় দিয়েছি। চুলায় দিয়ে অনবরত নাড়তে হবে। চুলার ফ্লেমটা মাঝারি আঁচে রাখবেন। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ আসলে আমি অল্প দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে। আপনারা যারা ঝাল পছন্দ করেন অবশ্যই কাঁচামরিচ বেশি দিবেন। আমি এখানে 2টা কাঁচামরিচ দিয়েছি, আপনারা চাইলে 5-6টা দিতে পারেন। আর অল্প হাফ চা চামচ আমি চিনি দিয়ে দিয়েছি। চিনি দিলে চাইনিজ ফ্লেভার চলে আসে, তো হালকা মিষ্টি মিষ্টি খেতে খুবই ভালো লাগে। তো দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। কালারটা অসাধারণ আসছে। যেহেতু এটা থাই স্যুপ, তো আমার কাছে থাই পাতা ছিল না, তাই আমি আসলে থাই পাতা দিতে পারিনি। থাই পাতা না দিলেও যে স্বাদটা বেশ কম ছিল তা না, স্বাদটা একদম পারফেক্ট ছিল। তো দেখতে পাচ্ছেন আমি বাটিতে করে বের করে নিচ্ছি। আসলে লোভ সামলাতে পারছি না, আমি কখন বের করব কখন খাবো। তো আমার মেয়ে পাশে খুব বিরক্ত করছিল, তাকে তাড়াতাড়ি দিতে হবে। তো ওর জন্যই আসলে আমার এই স্যুপটা বানানো। তো দেখতেই পাচ্ছেন এটা হলো ফাইনাল লুক। তো আমি ওকে দিয়ে দিয়েছি, সে খাওয়া শুরু করবে, কিন্তু সে ক্যামেরার সামনে লজ্জা পায়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।